যে আমি আবুল ফজল উম্মুল ফজলের কাছে আমি যে স্বর্ণমুদ্রা রেখে আসছি এটা একমাত্র আমি এবং উম্মুল ফজল ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, এত গোপনে আমি রেখে আসছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গায়েবের সংবাদটা কিভাবে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। সাথে সাথে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সেই মুজিজা অবলোকন করে ইলমে গায়েবের সেই খবর পেয়ে সাথে সাথে কি করলেন? তিনি ঈমান আনয়ন করলেন, পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই যুদ্ধে সাহাবায়ে কেরাম কিভাবে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের প্রান্তরে যুদ্ধে লিপ্ত ছিলেন, উনার ছেলে আব্দুর রহমান ছিলেন ওই 1000-এর দলে। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিতে ছিলেন? মুসলমানদের দলে ছিলেন। উনার স্বয়ং পিতা ছিলেন ওই দলে। এবং ওই যুদ্ধে যখন পিতা পুত্র মুখোমুখি হয়ে গেলেন তখন হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার পিতা, আমি কিভাবে তরবারি চালাবো? যখন পিতার তরবারি তার সামনে চলে আসলো আল্লাহর দিনের জন্য, তখন তিনি পিতা দেখেন নাই। কারণ এই বদর প্রান্তরে এমনিতে পিতার প্রতি মায়া মোহব্বত আছে, কিন্তু যখন ইমানই প্রশ্ন চলে আসলো যে এখানে পিতা আসছেন কাফেরদের দলে আর আমি আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে, এখন ইমান মুমিন এবং কাফেরদের লড়াই, তিনি আর দেরি না করলে সাথে সাথেই তার তরবারি চালিয়ে দিলেন এবং নিজ হাতে পিতার গর্দান উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সেই আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ করার পরে যখন মদিনায় আসলেন, কেউ কেউ তার সমালোচনা করতে শুরু করলো যে যাই হোক তিনি নিজ হাতে কিভাবে তার পিতাকে হত্যা করলেন। আল্লাহ পাক তার শানে কুরআনে হাকিমে আয়াত নাজিল করলেন, লা তাজিদু কামান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ। আল্লাহ পাক বললেন যে তোমরা এমন কোনো দলকে পাবেন না যে আল্লাহর জন্য, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, যে ইমানদার, সে কখনো আল্লাহর থেকে আপন ভাববে না, যদিও প্রতিপক্ষ ওয়ালাউ কানা আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও প্রতিপক্ষ তার বাবা হয়, প্রতিপক্ষ তার সন্তান হয়, প্রতিপক্ষ তার ভাই হয়, প্রতিপক্ষ তার বংশের গোত্রের লোক হয়, তবুও তাকে পাবেন না যে বাবা থেকেও সে বেশি আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তার মহব্বত থাকবে বেশি। সুবহানাল্লাহ। আর এই মহব্বতের জন্যই আল্লাহ পাক তাদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত অবধারিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহ পাক আমাদেরকে বদরের তাৎপর্য বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে সেই বদরিন সাহাবীদের মতো নিজের বাবা থেকে, নিজের সন্তান থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে, এমনকি নিজের জান থেকে বেশি মহব্বত যেন আল্লাহর হাবিবের প্রতি হয়, সেই মহব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।